যে মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান এই জুলাই আন্দোলনে, আবার মহানায়ক হচ্ছে তারেক রহমান। আমার কাছে ভিডিও আছে, কিন্তু এই এনসিপি কোনো রকম মানতে চায় না। বরঞ্চ তারেক রহমান একবারের জন্য বলে না যে আমি মাস্টার মাইন্ড, তিনি বলেছেন ছাত্র জনতা এই জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এনসিপির উপরে এই আক্রমণের পরে এনসিপি সারজিৎ, এরপরে আপনার হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ বিএনপিকে নিয়ে বা অন্য দলকে নিয়ে খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন। এটাই হচ্ছে রাজনৈতিক ভাষা। এটা হয়তোবা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে আমি মনে করি। পাশাপাশি আমি যে বিষয়টা মনে করি যে আজকে এদের যে লাগামহীন কিছু কথাবার্তা ছিল, প্রত্যেকটা সংগঠনের কিন্তু মাদার সংগঠন থাকে, তারপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরকম মানে সংগঠনগুলো থাকে, ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছা বিষয়ক সংগঠন। কিন্তু এদের কিন্তু অভিভাবকহীন একটি, এরা আসলে কখন কি সিদ্ধান্ত নেবে সেইটা হয়তোবা নির্ধারণ করতে পারতেছিল না। আপনারা জানেন যে এই বাংলাদেশে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। এই বিএনপি 75-এর 15ই আগস্টের পরে যিনি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ছিল, তাকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর সার্বভৌমত্ব রক্ষার জন্য তাকে এনেছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো শেখ মুজিবকে নিয়ে কখনো কটূক্তি করেনি, এমন কোনো কথা বলেনি যাতে তার দল বা তার পরিবার বা কোনো ভক্তরা কষ্ট পেতে পারে। পরবর্তীতে দেখেছেন খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রথম দিনই পবিত্র সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি হোসেন মোহাম্মদ সরোয়ার্দী, একে ফজলুল হক, এরপর ওসমানী সাহেব, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের এই যে শ্রদ্ধা, এটাই হচ্ছে বিএনপির রাজনৈতিক কালচার, রাজনৈতিক রীতিনীতি। আপনারা জানেন পরবর্তীতে 2001 সালে যখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিএনপির সদস্য হন, তখন তিনি ছুটে গিয়েছিলেন ওই শেখ মুজিবুর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে মাজার জিয়ারাত করেছেন। এরপর দেখেন যে এই 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়া তারেক রহমানের ঘোষিত এমপি প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, যাকে গোপালগঞ্জ থেকে মনোনয়ন নির্ধারণ করে দেওয়া হয়েছে, তিনি যখন এলাকায় গিয়েছেন তাকে পিটিয়েছেন, একজন লোককে মেরে ফেলেছেন, অনেক লোককে আহত করেছেন। তারপরও কিন্তু বিএনপি এত বড় দল হয়েও কোনো হিংসাত্মক কোনো মনোভাব করেননি। কিন্তু আমরা আজকে দেখতেছি যে এনসিপি পলিটিক্যাল ভাষা বলে না, তারা হয়তোবা কিছুটা কথাবার্তা বলতেছিল, যেমন মার্চ ফর গোপালগঞ্জ, মার্চ ফর ইন্ডিয়া, এরকম যে কথাবার্তাগুলো। এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এদের যে অতি কথোপন বা বিভিন্ন সময় যে কথাবার্তা বলেছে, কথা বলে সেই রকম আমাদের নেতা তারেক রহমানকে বলেছেন, স্লোগান দিয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বলেছেন, জিয়াউর রহমানের মনে করেন ছবি পদদলিত করেছে, অনেকে বলছে আগে বা পরে, যে সময়ই হোক ধরে নেওয়া হচ্ছে এখন। তাই এরকম যে একটা ঘটনা ঘটেছে, ঘটার পরেই কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে মনে করছে যে আজকে সর্ববৃহৎ দল বিএনপি তার অবস্থায় একেবারে টালমাটাল হয়ে গেছে। এমতো অবস্থায় অনেকে সুযোগ, ওই আওয়ামী দোসর যারা, তারা সুযোগ খোঁজ করেছে এবং সুযোগ পেয়েছে। তাই আমি আজকে স্পষ্টভাবে বলবো যে রাজনৈতিক ভাষা থেকে মোকাবিলা করতে হয়। আজকে তাদের উচিত ছিল ধৈর্য সহকারে, গোপালগঞ্জে যে এরকমভাবে এরকম স্লোগান এরকম দিয়ে যেতে হবে এমন কোনো কথা না। ওখানে যখন কিছু গুজবও ছড়িয়েছিল যে শেখ মুজিবুর রহমানের মাজারের ইট খুলে নিয়ে আসবে, আমিও ফেসবুকে অনেক দেখেছি, এই কথাগুলোকে ভালো গ্রহণযোগ্য হয় না। এবং সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো রকম এইখানে গুরুত্ব দেয়নি। এখানে গুরুত্ব দেওয়া উচিত ছিল তাদের, কারণ এই এনসিপি যাবে, এনসিপির উপর অবশ্যই আওয়ামী লীগের ক্ষোভ, এবং সেই জন্য এখানে প্রশাসনের খুব আরও সতর্ক নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এখানেও এনসিপির দোষ, কারণ কি আপনারা দেখেছেন যে ওই আন্দোলনে অনেকে অনেক কিছু অস্বীকার করে, অথচ জামাতের আমির একাধিক সমাবেশে বলেছে যে মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান এই জুলাই আন্দোলনে।
আবার মহানায়ক হচ্ছে তারেক রহমান। আমার কাছে ভিডিও আছে, কিন্তু এই এনসিপি কোনো রকম মানতে চায় না। বরঞ্চ তারেক রহমান একবারের জন্য বলে না যে আমি মাস্টার মাইন্ড। তিনি বলেছেন ছাত্র জনতা এই জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছে এবং যারা 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে যায় না, এই সমস্ত রাজনৈতিক দলেরও কৃতিত্ব আছে দলের। এইটা কিন্তু এখানেও কিছু অবজ্ঞা করেছে এবং পরবর্তীতে তারা প্রথমেই এই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চেয়েছিল টাকা পয়সা নিয়ে।